সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর তথ্য আমরা হাতে পেলাম। 2016 সালের নিয়োগে কারা কারা অযোগ্য নন সেই তালিকা কিন্তু এসএসসি পাঠিয়ে দিল স্কুল শিক্ষা দপ্তরের কাছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই কিন্তু 26,000 চাকরি প্রার্থী তাদের চাকরি হারিয়েছেন। আর এরই মধ্যে একটি বড় খবর সামনে এলো। 2016 নিয়োগে কারা কারা অযোগ্য নন সেই তালিকা তৈরি করে স্কুল শিক্ষা দপ্তরকে পাঠিয়ে দিল এসএসসি। 2016 সালের নিয়োগ মামলায় অযোগ্য প্রার্থীদের তালিকা পাঠানোর পর এবার অযোগ্য তালিকার বাইরে থাকা প্রার্থীদের বিশদ তালিকা এবং তারা কোন স্কুলে চাকরি করতেন সেই সমস্ত বিষয়াদি কিন্তু দপ্তরকে পাঠিয়েছে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে আমরা যতটুকু শুনতে পাচ্ছি, আজই মেলের মাধ্যমে এই তালিকা পাঠানো হয়েছে। জানা যাচ্ছে কারা কারা অযোগ্য নন বা যাদের নাম অযোগ্য তালিকায় নেই সেই নিয়ে নতুন করে একটি তালিকা তৈরি করেছে এসএসসি। সেই তালিকায় নবম, দশম, একাদশ, দ্বাদশ গ্রুপ সিডি এই 4টি বিভাগেই অযোগ্য তালিকার বাইরে থাকা প্রার্থীদের নাম, স্কুলের নাম, যাবতীয় তথ্য পাঠিয়েছে। স্কুল শিক্ষা দপ্তরের সূত্রে জানা যায়, এই তালিকা হাতে পাওয়ার পর তারা নিজেদের মতো করে সেখানে যাচাই বাছাই করবে এবং প্রয়োজনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। এতদিন পর্যন্ত শুধুমাত্র অযোগ্যদের তালিকাই এসএসসির হাতে ছিল। এসএসসি সূত্রে আরও জানা যাচ্ছে, শুধুমাত্র অযোগ্যদের তালিকা তৈরি করে থেমে থাকেনি তারা, বরং সেই তালিকায় নেই যারা সেই তালিকায় নেই অথচ নিয়োগ পেয়েছেন তাদের নিয়ে পৃথকভাবে তথ্য সংগ্রহ করে নতুন তালিকা তৈরি করে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, যোগ্য অযোগ্যদের তালিকা তাদের হাতে রয়েছে বলে চাকরিহারাদের সঙ্গে বৈঠক শেষে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্য বসু বলেন, সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী যোগ্য অযোগ্যদের তালিকা আমাদের কাছে রয়েছে। ওদের দাবি ছিল তা প্রকাশ করার। যদি আইনত সমস্যা না থাকে তা আমরা প্রকাশ করে দেব। সপ্তাহ দেড়েক দুয়েকের সময় তাতে লাগতে পারে। আর ইতিমধ্যেই আমরা সেই চিত্রটি দেখতে পেলাম যে আজকে যোগ্য যে সমস্ত চাকরি প্রার্থী অর্থাৎ অযোগ্য নন তাদের কিন্তু তালিকা পাঠিয়েছে।